মহরমে ইয়াজিদ চিন্তিত ছিল। কি ছিল? আসতেছে 9 মহরমে ইয়াজিদ চিন্তিত ছিল। কি নিয়া? মওলায়ে হুসাইনের শান নিয়ে চিন্তিত ছিল যে কিভাবে তাদের শানটা কমানো যায়। আর এখনো 9 মহরমে চিন্তিত তারা কিভাবে মওলায়ে হুসাইনের জিকির থেকে বিরত করা যায়। কিছু আছে, এখনো আছে। আপনি দেখেন, আমি প্রায় সময় বলে থাকেন আল্লাহ পাক শরীর পছন্দ করেন। আমরা সবাই বড় বলা যায়, ওলামায়ে মাশায়েখ কেরাম খুব এটাকে প্রাধান্য দেয়। আরে আপনি নামাজ শরীক আল্লাহ, আপনি আল্লাহর সাথে শরীকের মানে আল্লাহ বিহীন আপনি চিন্তা করেন কিভাবে? আল্লাহ কারোর সাথে বলতেছেন আমি আল্লাহর সাথে ইনক্লুড করো না, তবে মুহাম্মদকে বাদ দিয়ে না। আর মুহাম্মদ বলছে আমাকে বাদ দিয়ে, আমার আহলে বাইতকে বাদ দিয়ে আমাকে নিয়ে তোমরা চিন্তিত থাকবে না, বরং একটার সাথে একটা জোড়া আছে। আপনি দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আবার রাসূল বলছেন যদি তুমি ঈমানদার তখনই হবে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে তোমার চেয়ে বেশি ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তোমার চেয়ে বেশি যদি ভালোবাসতে পারো ঈমানদার হতে পারবা। আর আমারে ভালোবাসার পর্যন্ত তখনই পাবা যখন তুমি আহলে বাইতকে বেশি ভালোবাসবে। সুতরাং আহলে বাইতের ভালোবাসাটা এমন এক ব্যবসা, এটা অতীত ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, অতীত ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এখনো করছে, ইন ফিউচারও করবে। কিন্তু যারা হুসাইনের গোলাম যারা আছে, হুসাইনের প্রেমিক যারা আছে, তারা বলতেছে এই ব্যাপারে আমাদের পশ্চিম কারো চিন্তার কোনো কারণ নাই। আমরা প্রেমিক ছিলাম, আমরা প্রেমিক আছি, ইনশাআল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত হুসাইনের প্রেম নিয়েই মরব। একদিন এক সাহাবী আসলেন, এক সাহাবী তার পক্ষ থেকে নির্দেশ হয়ে একটা রওয়ায়াত হাদিস বলতেছে যে এক দল আসছেন, একটা সুন্দর হাদিস। সেই হাদিসটা আব্দুর রহমান বিন আবি মুহাম্মদ থেকে বলতেছেন যে আল্লাহ রাজুলান মিন আহলিল ইরাক সাআলা ইবনে উমর আন দামিত বাউজ ইউসিবু সাওব ফাকালা ইবনে উমর। আমি পুরোটাই বলতেছি যে ইবনে রাবি বলতেছেন, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন নৌ, তিনি বলতেছেন এক দল, একটা লোক আসছে আল্লাহ রাজুলান মিনাল ইরাক মিন আহলিল ইরাক, ইরাক থেকে আসছে। আমরা জানি কারবালা কোথায় ঘটনা ঘটছে, ইরাকে ঘটনা। হাদিসের মধ্যে স্পষ্ট করে রওয়ায়াত, এই রওয়ায়াতের মধ্যে বলতেছেন হাদাসানা কুবা বিন মুকরাম আল-হামদিকে বলতে বলতে عن عبد الرحمن بن عبد المعين أن رجلا من أهل العراق سأل ابن عمر عن دام البعوض يصيب الصوت أشتكى بطوته কি আসার জন্য আমার হাদিসটা পড়ে খুব ভালো লাগছে, তাই আমি স্ক্রিনশট নিয়ে আসছি। হাদিসটা হচ্ছে যে একজন ব্যক্তি আহলুল ইরাক, ইরাকের একটা সদস্য আসছে, আয়েশা সাহাবীকে জিজ্ঞেস করতেছেন ফতুয়ার ব্যাপারে। আসছে কিসের ব্যাপারে? ফতুয়ার ব্যাপারে। ফতুয়াটা কি? মাসালাটা হচ্ছে মাসির রক্ত যদি জামাতে লাগে, কিসের রক্ত? মাসির রক্ত যদি জামাতে লাগে এটার বিধান কি হবে, এটার ব্যাপারে ফতুয়া দিতেছে। হাদিসের মধ্যে মজা করে ওই সাহাবী বলতেছে, রিওয়ায়াত করতেছে, যখন বলে ইউসিবুস সাওব ফাকালা ইবনে উমর, ইবনে উমর বলতেছেন তখন এই লোকটা মাসির রক্তের ব্যাপারে ফতুয়া জানতে চাইছে, তখন ইবনে উমর বলছে উনজুরু, দেখো, উনজুরু দেখো, কি দেখো, ইলা হাদা ইয়াসআলু আনতা মিন বাউস, এই ব্যক্তিটার দিকে তাকাও যে মাসির রক্তের ব্যাপারে ফতুয়ার জন্য আসে। ফাকাত ফাকাল ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এরা এসে মাসির রক্তের ফতুয়ার জন্য আসে, এই আহলুল ইরাকেরা তারা আমার নবীর তনয়া, আমার নবীর নাতি ইমাম হুসাইনকে রক্ষা করেছে। কঠিন হাদিস। পরবর্তীতে আপনি বলতেছে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানাতান মিনাদ দুনিয়া, আমি আমার রাসূলকে শুনতে বলছি নিশ্চয়ই আমার হাসান, নিশ্চয়ই আমার হুসাইন হচ্ছে দুনিয়ার সুগন্ধিময় একটা ফুল। হাদিস থেকে কি বুঝলেন? যে ও হাদিস থেকে বোঝা যায় আল্লাহ কিয়ামত অবধি পর্যন্ত কোরআন এবং হাদিস রাখছে এরকম ভাবে যে দৃষ্টান্তমূলক ব্যক্তিদেরকে চিনে নাও যে তারা ইসলামের বড় দুশ্মন। তুমি মাসির রক্তের ফতুয়ার ব্যাপারে আমার কাছে জানতে আসছো, অথচ তোমরা কোথায় ছিলা?
সেদিন সাইয়েদনা ইমাম হুসাইনকে দ্বিখণ্ডিত করা হবে। তুমি তো আপনার এখনো দেখবেন সিদ্ধ হুসাইন যদি হয় একটু চলে আসে